Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আমরা আজকের ক্লাসটা হচ্ছে এই সিরিজের Learn from Basic সিরিজের ক্লাস 4 ডে 4 আর আজকের টপিক হচ্ছে প্রোনাউন্স। তোমরা জানো যে আমি লাস্ট 3টে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, আজকে হচ্ছে ক্লাস 4। তো তোমরা যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেলে কিংবা আজকে প্রথম এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, এই ভিডিওটা দেখছো, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো আমি নিচে ডেসক্রিপশন বক্সে সব ভিডিও লিঙ্কসগুলো দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে পরে ওই ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে। আর যদি কিছু ডাউটস থেকে থাকে তো অবভিয়াসলি কমেন্ট সেকশন আছে, আমাকে কমেন্ট করে তোমরা ডাউট ক্লিয়ার করতেই পারো। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের নেক্সট প্রোনাউন হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু দেখো আমি লিখেছি চারটে জিনিস, এখানে চারটে ওয়ার্ড, ইনফ্যাক্ট 4 টাইপসের হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আরও 4 টাইপস। সিঙ্গুলারে হচ্ছে দিস, দ্যাট, দিসের প্লুরালি হচ্ছে কি দিজ, THESE, দিজ। আর দ্যাটের প্লুরাল হচ্ছে কি দোজ, THOSE, দোজ। এই চারটেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় সিঙ্গুলার প্লুরাল ফর্মে। এখানে আমি চারটে প্রোনাউনের জন্য, চারটে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের জন্য চারটে সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে কি দিস ইজ আ পেন, এটা একটা পেন, ওকে, দিস ইউজ করেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটারই প্লুরাল হচ্ছে কি দিজ, দিজ আর পেন্স, এই যে দুটো পেন, দিজ আর পেন্স, দিজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইউজ করেছি। তারপরে হচ্ছে দ্যাট, দ্যাট ইজ আ বুক। আমার কাছে এখানে একটা খাতা আছে, ঠিক আছে, আমি বলতে পারি দ্যাট ইজ আ বুক, এখানে যদিও এটা নোটবুক, ওকে। আচ্ছা, এটারই প্লুরাল কি হবে? দোজ আর ইয়োর বুকস, বুকের প্লুরাল বুকস আর দ্যাটের প্লুরাল দোজ। এখানে চারটে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে আমি বললাম। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সবসময় অবজেক্ট কিংবা অবজেক্টসের ক্ষেত্রে ইউজ হয়, কখনোই কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পার্সনের ক্ষেত্রে ইউজ হয় না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখার জন্য, তাই জন্য বলে দিলাম। তাহলে এবার হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আশা করি তোমরা নিজেরাই বলতে পারবে। A pronoun that is used to point out object or objects, যেটা বললাম, to which they refer, মানে এখানে দিসটা কার কথা বলছে? পেনের কথা। দিসটা কার কথা বলছে? পেন্সের কথা। দ্যাট বুকের কথা বলছে আর দোজ বুকসের কথা বলছে। to which they refer are called demonstrative pronoun। এরপর আমরা নেক্সট প্রোনাউনে মুভ করব। এবার আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ ওয়ার্ডটার মানেই তোমরা জানো যে যেটা কোয়েশ্চেন করছে, মানে যে কোনো কোয়েশ্চেন ওয়ার্ডকে আমরা আরেকটা নামে ইন্টারোগেটিভ ওয়ার্ড বলে থাকি। যেমন হোয়াট, হুজ, হুম, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়েশ্চেন ওয়ার্ডস, যেগুলো দিয়ে কোয়েশ্চেন করা হয় সেই ওয়ার্ডসগুলোকেই আমরা ইন্টারোগেটিভ ওয়ার্ডস বলে থাকি। তাহলে এখানে বলেছে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি কিন্তু এতক্ষণ ইন্টারোগেটিভ ওয়ার্ডসের কথা বললাম, এবার ইন্টারোগেটিভ ওয়ার্ডসগুলোই কিভাবে প্রোনাউন হিসেবে ইউজ হয় সেটা দেখি। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন্স, ঠিক আছে। তাহলে ইন্টারোগেটিভ ওয়ার্ডসগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার হয়। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, হোয়াট ইজ ইয়োর নেম, মানে তোমার নাম কি। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু কারুর সম্বন্ধে কথাটা বলছে যে হোয়াট ইজ ইয়োর নেম। আর এখানে আমরা অলরেডি জানি যে ইয়োর হচ্ছে কি প্রোনাউন, তাহলে হোয়াটটা আমি বলতেই পারি যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ প্রোনাউনের বিষয়েই প্রশ্নটা করেছে, তাই তো। এখানে আমি টাইপস অফ ইন্টারোগেটিভ প্রোনাউন্সের একটা লিস্ট লিখেছি। হু, when, whose, used for asking question about persons। এই তিনটে ওয়ার্ড এখানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার হয়। প্রথমে হচ্ছে হু, when, whose, ঠিক আছে। হু মানে হচ্ছে আমি যদি বলি হু আর ইউ, তুমি কে। when মানে কখন, when did she come, সে কখন এসেছিল। whose মানে হচ্ছে কার, আমি বলতে পারি whose is that bag, ওই ব্যাগটা কার। পরেরটা হচ্ছে what, এটা কিসের জন্য ব্যবহার হয়? used for asking questions about things। এইটা যেমন ছিল for persons, ঠিক আছে।
হোয়াট কোয়েশ্চেন করে থিংস এর বিষয়, কোনো জিনিসের বিষয়ে। আমি জিজ্ঞাসা করতে পারি হোয়াট হ্যাভ ইউ ব্রট ফ্রম দ্য মার্কেট, মানে মার্কেট থেকে তুমি বাজার থেকে কি কি জিনিস এনেছো। পরেরটা হচ্ছে which, which কখন ব্যবহার হয়, used when the person who answers has to make a choice among different possibilities। তাহলে which কথাটা কখন ব্যবহার হয়, which হচ্ছে used when the person who answers has to make a choice among different possibilities, মানে ধরো আমাকে দুটো অপশন দিয়েছে, এখানে যেমন আমার কাছে দুটো পেন আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের। আমি যদি তোমাকে একটা অপশন দিই which color pen do you want, দেখো আমি কি দিয়ে প্রশ্ন করছি which, আর এটা একটা পসিবিলিটির কথা বোঝাচ্ছে, একটা চয়েস দিচ্ছি তোমাকে যে তোমার কোন পেনটা চাই, ব্ল্যাক কালারের পেনটা না ব্লু কালারের পেনটা। তাহলে পসিবিলিটি মানে হচ্ছে যেটা হতে পারে, ঠিক আছে, এটাও তোমার ভালো লাগতে পারে, এই পেনটাও ভালো লাগতে পারে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই সিরিজটা হয়তো ভালো লাগছে, হয়তো নাও ভালো লাগতে পারে, আমি জানি না, বাট আমার জানার খুব ইচ্ছা আছে যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে, এই বেসিক কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের এই গ্রামার সিরিজটা লার্ন ফ্রম বেসিক্স। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। যদিও ভিডিওগুলো হয়তো একটুখানি লম্বা হয়ে যায়, সেটা বোঝানোর জন্য লম্বা হচ্ছে, আমি কিন্তু এক্সট্রা কথা বলে বা এক্সট্রা সময় নষ্ট করে ভিডিওগুলো লম্বা করার আমারও ইচ্ছা নেই। তো আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেখবে পাশে একটা অ্যারো আছে, অল করে দিও, তাহলে সব ভিডিও নোটিফিকেশনগুলো আমি যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, নয়তো নোটিফিকেশন যাবে না, তোমরা ক্লাসগুলো মিস করে যেতে পারো, ভাববে যে আমি হয়তো ভিডিও আপলোড করিনি। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো, আর তাদেরও ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।